প্রিয় উপস্থিতি, আমরা হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন, মদিনায় আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুইজন সাহাবা মক্কায় পাঠিয়ে দিলেন। কোথায়? মক্কায় পাঠিয়ে দিলেন, যাও মক্কার পরিবেশ দেখে আসো। মক্কায় পাঠিয়ে দিলেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, দুইজনকে মক্কায় পাঠিয়ে দিলেন, যাও মক্কার অবস্থা কি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনায় আসতেছেন, পিছন থেকে বারবার করে পিছন দিকে তাকাচ্ছেন, কারণ এটা মাতৃভূমি। এটা কি? মাতৃভূমি ছেড়ে কেউ যেতে চায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, দুইজন সাহাবাকে মক্কায় পাঠিয়ে দিলেন, যাও মক্কার অবস্থা জেনে আসো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন সাহাবা মক্কায় পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে এমন একটা জায়গায় যেয়ে উপস্থিত হলেন যে জায়গায়, সেখানে যেয়ে দেখেন অসংখ্য কাফের বেঈমানরা উলঙ্গ বেহায়াপনা নাচ গান করতেছেন। ওখানকার দুষ্টু কাফেররা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে চিনতে পেরেছেন আল্লাহ রসুলের সঙ্গী, আল্লাহ রসুলের সাহাবা। ওই দুষ্টু কাফেররা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ফেলার সঙ্গে সঙ্গে হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন ফিরে দৌড় মারলেন। মক্কার পরিবেশ দেখতে গেলেন। দেখতে যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে নিয়ে যেয়ে বিভিন্ন অস্ত্র দিয়ে বিভিন্ন জায়গায় আঘাত করে আস্তে তাকে হত্যা করা হলো। হত্যা করার পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে ফরিয়াদ করে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া আল্লাহ, আমি এসেছিলাম তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মোতাবেক, আকুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা বলছেন আমার আনুগত্য করো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে মক্কায় গেলেন। মক্কায় যে তাকে হত্যা হতে হয়েছে, হত্যা হওয়ার পূর্বে যখন জ্ঞান আছে তখন আল্লাহ তাআলার কাছে বলছেন, রব্বুল আলামিন আমাকে যেন এই লাশ যেন এই শয়তান দুষ্টু কাফেররা যেন হত্যা করে আমার এই লাশের উপরে নৃত্য করতে না পারে, আমার লাশের উপরে যেন আঘাত না করতে পারে। রব্বুল আলামিন আপনি আমার লাশকে হেফাজত করবেন, এই লাশ হেফাজত করবেন। এই কথা শোনার পরে রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা লাশকে হেফাজত করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সাহাবাকে আবার সেট করলেন, যাও ওই লাশকে নিয়ে আসতে হবে, মদিনায় নিয়ে আসতে হবে। কে পারবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার পরে হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক ইয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ বললেন যে আমরা দুইজন যাব। সুবহানাল্লাহ। কঠিন মুহূর্ত। এই কঠিন মুহূর্তের মধ্যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হয়েছে, এই লাশ আনতে যাচ্ছেন, কত বড় সাহস! অর্ডার কার? আল্লাহর অর্ডার, রসুলের অর্ডার। এই রসুলের অর্ডার ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন চলে গেলেন দুইটা ঘোড়া নিয়ে আধারে বেঁধে, অন্ধকারে বেঁধে দুইজন চলে গেলেন। আস্তে আস্তে করে লাশ কোথায় আছে যে দেখেন, লাশ মাঝখানে রেখে ওই কাফের বেঈমানরা চতুর্থ সাইড দিয়ে নাচ গান ড্যান্স করতেছেন। নারী দিয়ে পুরুষ দিয়ে ঐক্য হয়ে তারা ওই ড্যান্স করতেছেন, উলঙ্গ ড্যান্স করতেছেন। আর মধ্যখানে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারক। সুবহানাল্লাহ। দুইজন সাহাবা হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবা দূর দাঁড়িয়ে দেখতে লাগলেন যে তারা কি করছে।
যখন এরা ওই নাচ গান ডান্স বন্ধ করে দিয়ে যখন নাস্তা করতে গেল, খেতে গেল, তখন যখন মাঠ ফাঁকা হয়ে গেল, দুইজন সাহাবা ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক নিয়ে চলে আসলেন। আসার পরে দুই ঘোড়া দুই পাশে, মাঝখানে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঝোলার মতো বানিয়ে দুইজন দুই পাশে করে নিয়ে চলে আসতেছেন। কোন সুবহানাল্লাহ। এরপরে একজন কাফের বেঈমান তিনি দেখতে পেয়েছেন যে লাশ নিয়ে চলে যাচ্ছেন, তখন উনি ঘোষণা দিয়ে দিলেন কাফেরদের মধ্যে ঘোষণা দেওয়ার পরে কাফেররা সব ছাপিয়ে পড়লো, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে কে লাশ নিয়ে চলে যায়, কে লাশ নিয়ে চলে যায়। এরপরে ওরাও যখন ঘোড়ায় চড়ে লাশ নিতে যারা গিয়েছে এদেরকে ধাওয়া করে। হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুই পাশে ঝোড়া, মাঝখানে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই পাশে ঘোড়া লাশ নিয়ে যখন চলে আসতেছেন, আস্তে 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 যখন আস্তে 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 আসতেছেন, আর ওরা যখন দ্রুতগামী হয়ে ছুটে চলে এসেছেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে আসমান থেকে শব্দ হচ্ছে, আসমান থেকে আওয়াজ আসতেছে, খুবাইবকে ফেলে দাও। খুবাইবের লাশ নিতে গেলে, তোমরা লাশ নিতে এসেছো, তোমরাও কিন্তু লাশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জন্য তোমরা লাশ ছেড়ে দিয়ে তোমরা জানে বেঁচে যাও। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে যখন ফেলে দেওয়া হলো, মসজিদের নববীর খানিক দূরে থাকাকালীন সময়ে লাশ ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়ে মাটি সরে যে সঙ্গে সঙ্গে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন ফিরে দৌড় মারলেন। দৌড় মেরে পাহাড়ের পাদদেশে উঠে গেলেন। পাহাড়ের পাদদেশে উঠে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করতেছেন। হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করতেছেন। কাফেররা দেখলো এই পাহাড়ের ভিতরে সালেম আছে, তাহলে এবার চতুর্দিক দিয়ে তাকে আক্রমণ করো, তাকে আঘাত করো, তাকে হত্যা করো। ওরা চতুর্দিক দিয়ে কাফের সৈন্যরা তাকে ঘিরে ফেলল। একটি মাত্র ফরিয়াদ করতেছেন রব্বুল আলামিন, কাফেররা আমাকে হত্যা করে করুক, আমার কোনো আপত্তি নেই, কারণ আমি শহীদ হতে চাই। আল্লাহ, আমি তোমার কাছে চলে যেতে চাই। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার লাশকে যেন কাফেররা নিয়ে না যায় এবং আমার লাশের উপরে কাফেররা যেন কোনো রকম হত্যাকে করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিনের এই সাহাবা কাফেররা তাকে তীর ধনুক দিয়ে হত্যা করার পরে হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে লুটিয়ে পড়লেন। লুটিয়ে পড়ার পরে যখন তারা লাশ আনতে যাবেন, তখন আল্লাহ তাআলার সব থেকে বড় সৈন্য মৌমাছি আর ভ্রমর এই ধরনের প্রাণী দিয়ে ওই কাফেরদের চোখে মুখে আঘাত করতে লাগলেন। তখন ওই কাফেররা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটকে যেতে লাগলো। এরপরে হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু মাত্র গোড়া দেওয়ার পরে হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাহাড়ের ভিতরে হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাফন হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সব থেকে নিকটতম সাহাবা বানিয়ে নিলেন, কারণ তোমরা এত বড় কাজ করেছো। আমার সাহাবা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে তোমরা হেফাজত করেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও মিকদাদ, তুমি তো কালো মানুষ, কুৎসিত মানুষ, তোমার সঙ্গে কোনো মেয়ে দিতে চাই না, তোমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তোমার কি মনে চাই না যে আমি বিবাহ করি, আমি একজন সুন্দরী রমণী পছন্দ করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে চাই যে আমি বিবাহ করি, কিন্তু আমার তো কেউ মেয়ে দিতে চাই না। আল্লাহ আমাকে এত কালো কুৎসিত বানিয়েছে, এর জন্য আমি আঘাতপ্রাপ্ত নয়, কিন্তু আমার সঙ্গে কোনো মেয়ে আসতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটকালি করলেন, হুররে মদিনা তদানীন্তনকালে সব থেকে যেই মেয়ের সব থেকে ভালো চেহারা ছিল, সুশ্রী ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই তথ্য ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুররে মদিনার পিতাকে ডেকে বলছেন, ও সাহাবা,
আমার মিকদাদের উপরে আজ এখন পর্যন্ত আমি খুশি, আর আমার মনে হয় আমার আল্লাহ তাআলাও খুশি। কোন সুবহানাল্লাহ। সুতরাং আমি খুশি, আল্লাহ তাআলা খুশি। এই মিকদাদের সঙ্গে তোমার হুররে মদিনাকে বিয়ে দিতে হবে, আমি এটা আদেশ করছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুররে মদিনার পিতার কাছে যখনই আফেলি করলেন, করার সঙ্গে সঙ্গে হুররে মদিনা আলহামদুলিল্লাহ বললেন। কোন সুবহানাল্লাহ। হুররে মদিনার পিতা বাড়িতে এসে হুররে মদিনাকে বলছেন, ও হুররে মদিনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য নির্ধারণ করেছে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তোমাকে বিবাহ দিতে হবে। হুররে মদিনা বললেন আলহামদুলিল্লাহ। কোন সুবহানাল্লাহ। হুররে মদিনা হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে খুশি হয়ে এই হুররে মদিনার সঙ্গে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য যারা প্রাণ চেষ্টা করে, এই মানুষগুলোকে কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের কালে অক্ষত অবস্থায় উঠবেন। এই মানুষগুলো কিয়ামতের মাঠে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে সমস্ত মানুষ যখন কবরে রেখে আসা হয়, 6 দিনের পরে আপনার আমার নখগুলো খসে যায়, গায়ের ভিতরে পোকা জন্মে যায়, 9 দিনে আপনার আমার মাথার চুল পড়ে যায়, 18 দিনে আপনার আমার হাড়গুলো সব আলাদা হয়ে যায়। এরপরে আস্তে 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 করে মাটিতে খেয়ে ফেলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 10 শ্রেণীর মানুষের শরীরের ভিতরে কোনো পোকা জন্মাবে না। 10 শ্রেণীর মানুষের মধ্যে 10 শ্রেণীর মানুষ মাটিতে খাবে না। সেই 10 শ্রেণীর 1 নম্বরে যেই মানুষগুলো, সেই মানুষগুলো হচ্ছে আল্লাহ তাআলার নির্দিষ্ট মানুষগুলো। সেই মানুষগুলো হচ্ছে আম্বিয়া আলাইহিস সালাম, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের রূহগুলো, আত্মাগুলো, শরীরগুলো আল্লাহ তাআলার মাটিতে খাবে না, স্পর্শ করবে না। কোন সুবহানাল্লাহ।